হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার দাদির সঙ্গে গেছিলাম বাজারে। শুধু আমার দাদি না, আমার আব্বুও গেছিল সাথে। আর বাজারে গিয়ে কি কি কেনাকাটা করলাম, কোথায় কোথায় ঘুরলাম, আজকে সান্তাহারের ওয়েদারটা কেমন ছিল। বেশ কিছুদিন ধরে আমি সান্তাহারে দেখলাম যে দোকানপাট একদমই ছিল না, বাট আজকের দিনটা ছিল একদমই অন্যরকম, যদিও বা অনেক ফাঁকা, কিন্তু আগের দিনের তুলনায় আজকে কিন্তু অনেক বেশি জ্যাম ছিল। মানে ফলমূল থেকে শুরু করে নারিকেল সবকিছুই অনেক বেশি ভালো ছিল। আর আজকে আমরা ডাব কিনবো, তার সাথে অনেক অনেক বাজার করব, মাছের বাজার। যদিও বা মাছ বাসায় অনেক রকমের আছে, কিন্তু যেহেতু মাছের দোকানে আমাদের টাকা পাবে, তো সেই টাকাগুলো দেওয়ার পর আবারও নতুন করে সবকিছু কেনাকাটা করলাম। অনেক কিছুই, আমি রাজশাহী যাব কিছুদিনের মধ্যে, তো এই কারণে আমারও কিছু জিনিস কেনাকাটা করা লাগতো। তাই তো আজকে চলে এসেছি আমরা সেই সান্তাহারের পুরাতন বাজারে। আর পুরাতন বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তরমুজ, তার সাথে পেঁপে অনেক রকমের দেখতে পেলাম। যদিও বা সেখানে দাম তুলনামূলকভাবে অনেক বেশি ছিল, এই কারণে সেখান থেকে নেইনি। তো তারপর আমরা সান্তাহার আসলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই খুবই সুন্দর ছিল, আর অনেক বেশি রোদ। এই কারণে আমি আর আব্বু আর দাদি আমরা সবাই ভাবলাম যে এখান থেকে একটু ডাব খাই। তো ডাব আমার আব্বু এদিকে কিনতেছে, আর আমি এইদিকে ভিডিও করে নিলাম একটু। ফলমূল থেকে শুরু করে সবকিছুর দোকান কিন্তু আবারও আগের মতো দেওয়া শুরু করে দিয়েছে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। হয়তোবা আগের সেই সান্তাহার রেলওয়ে স্টেশন, সান্তাহার সবকিছু আগের মতন আমরা পাবো। তো আমি এখানে বসে থেকে সবকিছু দেখছিলাম, আর এদিকে ডাব কিনতেছিলাম। তো আবার দাদি এখানে একটা খাবে, আর বাসায় আমার জন্য আমি একটা নিয়ে যাব। যদিও বা বাহিরে আমি মুখ খুলি না, তো এই কারণে এখানে আর খেলাম না। তো আমার দাদি ট্রাই করলো আসলে ডাবের পানি কতটুকু। আমার দাদি আবার বলতেছিল যে এর আগে ডাব কিনছিল, একদমই ডাবের পানি ছিল না। তো এবার আবার আমার দাদি ডাবের পানি খেয়ে একদম গেল। আর এই তো সান্তাহারের বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয়েছে, বাট গাছ তো লাগাইছে ঠিক আছে, আশেপাশে কিন্তু গাছের পাশে পাশেও দোকানপাট সবকিছুই আবার আগের মতো যার জায়গা যেখানে ছিল সেখানেই দখল করে নিয়েছে। তো সান্তাহার তেমন একটা কাজ ছিল না, এই কারণে আমরা বাজারে চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের সান্তাহারের বাজার। তো এখানে আসার পর ইলিশ মাছ, তারপর আর অনেক রকমের মাছ টাছের সাথে দেখা হলো। কি মাছ কিনবো, আর আমার বাবা বলতেছিল কি মাছ খাবি। তো আমি তো পুরোই কনফিউশন যে আসলে আমি কি মাছ খাবো আর কি খেলে ভালো লাগবে। যদিও বা আমি রাজশাহী কিছুদিন পর চলে যাব, এই কারণে আমার বাবা মাকে আবার মাছ টাছ খিলাচ্ছে। মানে আমি শ্বশুর বাসায় যাওয়ার মতো বুঝছেন এখন হয়ে গেছি। জানি না এই মাছগুলো যদি নাম কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। এই মাছগুলো নিয়েছিলাম, আর এখান থেকে যে ছোট ছোট চান্দার মাছ ভর্তা খাওয়ার জন্য নিয়েছিলাম। তো সবকিছু নেওয়া, কেনাকাটা সবকিছু করা শেষ করে মাছ টাছ নিয়ে এখন বাসার উদ্দেশ্যে আমি, আব্বু আর দাদি রওনা দিলাম। তো বাসায় আসার পর হঠাৎই দেখতে পেলাম আমার বাড়ির আশেপাশে মুড়ির মলা পাওয়া যায়। হঠাৎ দেখি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, এই কারণে সেখান থেকে মুড়ির মলা কিনলাম। কেনার পর একটু খেলাম, আর কিছুটা নিয়েছি, সেগুলো রাজশাহী নিয়ে যাব। আর আজকের ব্লগটা এত দূর পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।